হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এখন রুক্মিণী মাতার দর্শনে যাচ্ছি। তো রুক্মিণী মাতার মন্দির কিন্তু দ্বারিকাতে নয়, দ্বারকার সীমার বাইরে রয়েছে। শ্রীকৃষ্ণের প্রথম বউ আর দ্বারকার সীমার বাইরে। তো এটার কিছু কাহিনী রয়েছে। তো এটা একটা অভিশাপের কারণে হয়েছে। আমি একটু ছোট্ট করে তোমাদের শোনাই, আর তারপর তোমরা মন্দিরে শুনতে পাবে। মন্দিরে পুরোহিত মশাই পুরো ডিটেলসে আমাদের কাহিনীটা শুনিয়েছে, যেটা আমি পুরো ভিডিওতে নিয়েছি। তোমরা অবশ্যই সেটা মন দিয়ে শুনবে। আমি এখন ছোট্ট করে শোনাচ্ছি। তো শ্রীকৃষ্ণ আর মাতা রুক্মিণী যায় ঋষি দুর্বাসার কাছে নেমন্তন্ন দেওয়ার জন্য। সেটাতে দুর্বাসা ঋষি রাজি হতে তাদের কাছে শর্ত রাখে যে তারাই যেন নিয়ে যায়। শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণী রোদ টানতে টানতে নিয়ে যায়। মাঝ রাস্তায় রুক্মিণী মাতার অনেক জল তৃষ্ণা পেয়ে যায়। সেটা দেখে শ্রীকৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে গঙ্গা সৃষ্টি করে এবং মাতা রুক্মিণীর তৃষ্ণা মিটায়। সেটা দেখে দুর্বাসা ঋষি অনেকটাই ক্রোধিত হয়ে গেছিল, আর এটা দেখে অভিশাপ দিয়েছিল যেন রুক্মিণী মাতা শ্রীকৃষ্ণ থেকে 12 বছর দূরে থাকে। আর সাথে এটা অভিশাপ দেয় যে এই মাটিতে কোনোদিনও মিষ্টি জল পাওয়া যাবে না। সত্যি কথা বলতে সমুদ্র থেকে এতটা দূরে রয়েছে এই মন্দিরটা, তবুও এখানে মিষ্টি জল নেই। আর এটা একমাত্র অভিশাপের কারণেই। তাই রুক্মিণী মাতা এখানে 12 বছর ধরে তপস্যা করেছিলেন। এইমাত্র আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে পুরোহিত মশাই আরও সুন্দরভাবে বলেছেন। তো তোমরা ভালো করে শুনবে মন দিয়ে, আর আমার সাথে সাথে তোমাদেরও আমি দর্শন করাবো মন্দিরে। এইমাত্র আমরা চলে এসেছি রুক্মিণী মাতার মন্দিরে। আমার সামনে আছে মন্দির, আর এদিকে সানসেট হচ্ছে। তো সানসেট তো আমাদের সমুদ্র থেকে দেখার ইচ্ছে আছে, দেখা যাক কি হচ্ছে। সম্পূর্ণ তো এখনো হয়নি। আমি এবার মন্দিরে দর্শন করাচ্ছি তোমাদের। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, এখানেও লাইন আছে। এটা কিন্তু দ্বারকা সীমার বাইরে আছে রুক্মিণী মাতার মন্দির। এটার একটা কারণ আছে, অভিশাপের জন্য রুক্মিণী মাতাকে এখানে থাকতে হয়েছিল। কত বছর আমার এখন ঠিক মনে পড়ছে না। তো অভিশাপের কারণে কিন্তু দ্বারকা সীমা থেকে বাইরে রুক্মিণী মাতার মন্দির আছে। এখন এই মন্দিরের দর্শন করাবো। बोले रुक्मिणी मैया की जय, द्वारकानाथ भगवान की जय, अपने अपने माता पिता गुरुदेव की जय, अपने अपने समस्त पितृदेव की जय, पार्वती वंदे पर। और माँ रुक्मिणी जी यहाँ क्यों? बिल्डिंग पीछे है। दोनों एक लाइन में, फिर भी माता को इतनी दूरी क्यों मिला? वो 1-2 मिनट में शांति से सुन समझ करके आप अपनी मंगल यात्रा आगे की शुरू करना। रुक्मिणी जो है वो विदर्भ देश की राज्य कन्या है, महाराष्ट्र की। भगवान श्री कृष्ण रुक्मिणी जी को हरण करके द्वारिका जी लाए। शादी हुआ, पटरानी हुए। रुक्मिणी जी के मन में गर्व हो गया, थोड़ा अभिमान आ गया। मेरे समान कृष्ण को प्रिय कोई रानी नहीं। कारण द्वारिका के द्वारिका नाथ सोने की नगरी छोड़ करके हमें विदर्भ देश तक 4 घोड़ों के रथ में लेने के लिए आए। मन में आया मेरापन। अपने कृष्ण का भी एक नाम है अंतर्यामी। ये मेरापन दूर करने के लिए उन्होंने दुर्वासा ऋषि को निमित्त बनाया, भोजन का न्योता दिया। दुर्वासा ऋषि ने साफ मना कर दिया भगवान श्री कृष्ण को कि गूंगे घोड़े की सवारी में तपस्वी ब्राह्मण नहीं करता हूँ। गूंगे जी को दुख होता है, उनको कष्ट होता है, मेरे तप के अंदर उनकी बाधा आती है। आपको द्वारिका ले चलना है, मुझे भोजन कराना है, तो पति पत्नी दोनों इस रथ के चारों अश्वों को निकाल दो। भगवान श्री कृष्ण जी ने अपने रथ के चारों अश्वों को इस तरफ निकाल दिया। गुरु की बात शिरोमान्य किया। आदि यात्रा के मालिक भगवान श्री कृष्ण ये रथ खींचने लगे। रथ खींचते खींचते भगवान रुक्मिणी दोनों बराबर आधे मार्ग पर पहुंचे। वहाँ समय मध्याह्न काल हो गया, सूर्य तापमान हो गए, और माँ रुक्मिणी जी को ऐसे धूप लगने से, मध्याह्न काल होने से, परिश्रम की वजह से रुक्मिणी जी को पानी की प्यास लगी। रुक्मिणी जी ने भगवान श्री कृष्ण को कहना पड़ा करुणा के साथ कि हे नाथ, पानी बिना मेरा अब कंठ सूखता है, मेरे से रथ खींचा नहीं जाता, मुझे पीने के लिए थोड़ा जल मिल जाएगा। उसी समय भगवान श्री कृष्ण ने अपने योग की शक्ति के द्वारा भूमि के अंदर गंगा का आकर्षण किया। अपना बायां पैर भूमि में दबाए, वहीं पर चरण गंगा निर्माण किया, पानी पिलाया।
लेकिन एक बात की भूल हो गई कि नोता हुआ ब्राह्मण अपने कुल गुरु के दुर्वासा ऋषि को पहले पानी पिलाना चाहिए, उनकी आज्ञा लेनी चाहिए। बिना आज्ञा पानी पिया, रास्ते के अंदर ऋषि कुल का अपराध हो गया। उन अपराध के कारण दुर्वासा ऋषि अपने रथ में बैठे बैठे क्रोध के स्वरूप में आ गए और उनके मुंह से दो शब्द निकल गया, बस पति पत्नी दोनों का 12 साल के लिए वियोग हो जाएगा। वो कारण भगवान द्वारकानाथ का मंदिर वहाँ पर है और माँ रुक्मणी जी का मंदिर यहाँ। दुर्वासा ऋषि ने पूरी द्वारिका भूमि का पानी सब खारा हो जाएगा। ये 2 श्राप की वजह से आज भी इस भूमि के अंदर खोदने पर भी पाताल के अंदर से भी पानी खारा निकल रहा है। यहाँ कथा के अंत में दुर्वासा ऋषि ने 2 बात का महात्मा किया कि सबसे पहले आने वाले सबको यात्री पहले प्रेम से माँ का दर्शन करो, दर्शन करने के बाद अपने अपने पितरों को তো এখন আমরা রুকমণি মাতার দর্শন করে নিয়েছি। ভেতরে ক্যামেরা এলাও ছিল না। আর তোমরা শুনতেই পেলে রুকমণি মাতার মন্দির এত দূরে কেন দ্বারকা থেকে, মানে দ্বারকা সীমার বাইরে কেন, তোমরা শুনতেই পেলে অভিশাপের কারণেই। তো যাই হোক, এখন তো আমাদের আজকের মতো হয়ে গেল। যা যা দেখবো ভেবেছিলাম সবই আমরা দর্শন করে নিয়েছি। এখন আমরা সানসেট দেখতে যাব সমুদ্রে। প্রায় তো সানসেট হয়ে গেছে, তো তবু সমুদ্র থেকে যেটাই হয় ভালোই লাগবে। তো এখন আমরা ওখানেই যাব। আমাদের স্কুটি দেওয়ার সময় আছে 8টা, তো এখন 6টা বাজে। আমাদের হাতে অনেক সময় আছে, আমরা এদিক ওদিক ঘুরতেও পারবো। মানে মার্কেটে, ওখানে মার্কেট আছে অনেক বড়। তো ওখান থেকে আমরা এখন বেরোবো। চলো, আশা করি এটা আমাদের লাস্ট ভিজিট আজকের জন্য। ভটকেশ্বর মহাদেব একদম সমুদ্রের ধারে, মানে এই দৃশ্যটা চোখে না দেখলে বয়ান করা যাবে না। আমরা এখন এগিয়ে যাচ্ছি সেদিকে, আর ভালো ভিড় আছে আর কি। ভেবেছিলাম যে খালি খালি হবে, কিন্তু না, ভালো ভিড় আছে, কিন্তু দারুণ আছে, দারুণ। মানে একদম সমুদ্রের উপরে, একদম ভিউটা পাওয়া যাবে না তো অন্য সময়। এই যে দেখো, এখান থেকে যে সানসেটের যা ভিউ হবে না, একদম সমুদ্রের উপরে। এটা মানে হালকা হালকা অন্ধকার হচ্ছে, সমুদ্র বলছি, সূর্য অস্ত হয়ে গেছে, জাস্ট অস্ত হলো এখন। হ্যাঁ, আর খুবই সুন্দর, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। সেরা না? এই ভিউটার মানে বয়ান করা যাবে না, চোখে না দেখলে বয়ান করা যাবে না। দাঁড়াও, এই যে একজন দাঁড়িয়ে আছে, একদম সমুদ্রের উপরে আছে একদম। আমরা উপরের দিকে আছি, আস্তে আস্তে। হ্যাঁ, আমরা তখন ওখানে ছিলাম, ওখান থেকে ভিডিওটা করেছিলাম। এখন চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। একটা দুটো নৌকা বোঝা যাচ্ছে, ওখানে একটা বড় দেখে কন্টেনার। আমরা এখন গোটা দিন ঘুরে ক্লান্ত হয়ে শেষে সমুদ্রের ধারে বসে আছি। এই যে ভটকেশ্বর মহাদেবের সঙ্গে বসে আছি। ভটকে গেছি আমরাও, হ্যাঁ না? কি করবো আর, যখন ভটকে যায় মানুষ তো এক জায়গায় বসে যায়, আর কিছু করার থাকে না। নাম ভটকেশ্বর, কিন্তু এখানে বসে মনে হচ্ছে যে ঠিক জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, শান্ত হয়ে গেল, একদম মনটা শান্ত হয়ে গেল। সারাদিন যে এত ভাগাভাগি করেছে ওরা দুজন মিলে, একটু মানে বসে নাই, কন্টিনিউ গাড়ি চালিয়েছি, কন্টিনিউ। বললাম দুয়ার কাছে কত
আর কিছু আছে। দোকানে মানে রাস্তায় এখান থেকে শুরু করলাম এ থেকে জেড পর্যন্ত, তো জেড পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো চায়ের দোকান নেই, কিছু নেই, গোটা খালি খালি রাস্তা, চা পুরো একদম মানে ওই সিনেমাতে দেখায় না যেমন ওই কি এটা পিকেতে দেখিয়েছে যে কিছু নাই ওরকম। সত্যি খুবই মানে কেমনই একটা জায়গা, মানে রাজস্থানে এরকম মনে জায়গা নেই, এত উগ্র, এত রাস্তা খারাপ, মনে হচ্ছে আদিবাসী, মানে কোন যুগে আমরা চলে এসেছি এরকম টাইপের এলাকা। কিছু কিছু বাড়ি ঘর দেখলাম একদমই আদিবাসী টাইপের, আর ওরা মনে হয় আদিবাসী আদিবাসী হবে তারা। এখানে খুব ডেভেলপ হয়নি এই শহরটা, মানে আমাদের জাস্ট দ্বারকাটা। না দ্বারকা, যেটা দ্বারকাধীশ আছে যেখানে, ওই সিটিটা জাস্ট ডেভেলপ হয়েছে, একটু ধরো তো, ওই সিটিটা শুধু ডেভেলপ হয়েছে, বাকি আর এরিয়া আশেপাশের এরিয়া ডেভেলপ হয়নি। আবার উল্টে দিলে কেন? তো ঘুরে যাবে তো ভিডিও, আবার ওটা একটাই ভিডিও তো। ওটা আমি করতে পারবো। ও তো যাই হোক, তো কি বলছিলাম, হ্যাঁ তো আজকে ওখানে ওরকম ভাবে ডেভেলপ হয়নি যেখানে মানে দ্বারকাধীশ মন্দিরটা আছে। আর এখানে সমুদ্রের ধারে তো দারুণ লাগছে, আওয়াজ পাচ্ছ? এই আওয়াজটা কি যে সুন্দর আওয়াজটা লাগে, ধরা যাচ্ছে কিনা ফোনে বলতে পারছি না। অবশ্যই দিবে, আমি আরো ভিডিও বানাবো কিছুক্ষণ পরে। এখানে আমি ভাবছি যে কিছুক্ষণ বসবো, হ্যাঁ তারপরে আমরা যাবো। কিছুক্ষণ বসবো এখানে, আসলে সন্ধ্যা তো হয়ে গেছে, এখনো জাস্ট সূর্য অস্ত হলো, মানে আমাদের প্ল্যান আমরা ছিল, রুক্মিণী মন্দিরে ছিলাম আর সূর্য হ্যাঁ অস্ত আমাদের হলো। প্ল্যান ছিল যে সানসেটটা, এখানে একটা সানসেট পয়েন্ট আছে বাঁদিকে, একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, তো ভটকেশ্বর মহাদেবের দর্শন করে আমরা ভেবেছিলাম সানসেট পয়েন্টে যাবো, দিয়ে সানসেটটা দেখবো। তো যাই হোক আজকে হলো না, আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা দিয়ে কালকে দেখবো এটা। কালকে আমাদের কাছে সময় আছে, কালকে কালকে সময় আছে, অবশ্যই আমরা আজকে এখানে দূরে দূরে গুলো ঘুরে নিয়েছি, কালকে অবশ্যই আমরা এখানে এসে সানসেটটা দেখবো, তারপরে হচ্ছে বাড়ির জন্য রওনা দেবো। আর কালকেও আমরা অনেক এনজয় করবো আজকের মতোই। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে দ্বারকাধীশ ওখানে যাব, হ্যাঁ মন্দিরের ওখানে, মন্দিরের ওখানে তো আমাদের রুম নিয়েছি। এবার দেখি আশেপাশে কিছু যদি থাকে এমনি বসবো, ওখানেও তো সমুদ্র আছে, দেখি কি করা যায়। চারিদিকেই তো সমুদ্র, হ্যাঁ। না কিন্তু এটা একটা বসার ভালো জায়গা, এখানে মার্কেটটা শান্তিতে বসে ঘুরবো, যাবো। মার্কেটে কিছু কিনবো, মানে কিছু কিনবো, মার্কেটে কিনবো, বাজার করবো, কালকে সময় পাবো না। জোয়ার আসছে, বুঝতে পারছো জোয়ার হচ্ছে জল এগিয়ে আসছে, এই হ্যাঁ, জন্য জল এগিয়ে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ 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 ঠিক। এখান দেখো, এখান অব্দি জল ঢুকছে, একটু আগে ঢুকছিল না ওই জায়গাটায় জল, এখন ঢুকছে আস্তে আস্তে। ওখান থেকে লাইট দিচ্ছে ভিউ পয়েন্ট থেকে। হ্যাঁ, জোয়ার আসছে আশা করি। এই তো আসছে, এখানে ভালো করে বোঝা যাচ্ছে, এই যে এগিয়ে চলে আসছে জল। এক্সট্রা জল আসছে উপর থেকে। ভালো করে বোঝা যাচ্ছে। দোসাটা ভালোই বানাচ্ছে কিন্তু। এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, ধোসা অর্ডার করেছি, কিছু কি খাবো না খাবো ভেবে পাচ্ছিলাম না, তো দিয়ে ধোসা অর্ডার করে নিলাম, মশলা ধোসা। তো এখন একটু খেয়ে নিই, 8টা বাজে, এখন খিদা পেয়ে গেছে, এখন খেয়ে দিয়ে ও আবার নাকি মার্কেট কিছু একটা করবে, মার্কেটে একটু ঘুরে নেবো, তারপরে যদি আবার খিদে পাই তাহলে আবার খেয়ে নেব 10টা সাড়ে 10টার দিকে হয়তো কিছু একটা, মানে এমনি বাইরের কোনো চাটফাট এটা ওটা। তো আজকে দিয়ে এটাই আমাদের প্ল্যানিং, মানে আজকে আমাদের ঘোরা শেষ, আমরা সম্পূর্ণ ঘুরে চলে আসলাম, বাইক দিয়ে দিয়েছি দোকানে যেখান থেকে রেন্টে নিয়েছিলাম, দিয়ে এখন খেয়ে দিয়ে একটু ঘুরে ঘাড়ে দিয়ে ঘুমাবো, দিয়ে কালকে সকালের আবার দিন শুরু আমাদের। কালকে রাতে কটাতে ট্রেন আছে? 10:30 না 11টার সময় ট্রেন আছে, চেক করতে হবে অ্যাকচুয়ালি, ওটা ভুলে গেছি কটার সময় আছে। তো সন্ধ্যা পর্যন্ত যত ঘোরা যায় কালকে ওরকমভাবে ঘুরে নেব। কালকে আমাদের সকালে উঠতে হবে, কারণ আমরা দ্বারকাধীশের দর্শন এখনো করিনি, তো ওই জন্য সকালে উঠে আগে দর্শন করবো, মানে পুজো দেবো, তারপরে এদিক ওদিক যা দেখার দেখবো, বাকি যা আছে। ওই জন্য তাড়াতাড়ি করে আমাদের বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে ঘুমাতে হবে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেছি, খুবই ক্লান্ত। যাই হোক মার্কেটে ফিরিয়ে যদি আমি দেখাতে পারি দেখাবো, নাহলে আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে এখনকার মতো বাই বাই, কালকে দেখা হচ্ছে।